হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো গুড মর্নিং। দেখো কি সুন্দর চারিদিকটা লাগছে। তো এখন আমরা রয়েছি লামহাটাতে। তো আজকে চলে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো ভিডিওটাতে যারা যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। গুড মর্নিং, সবাই কেমন আছো? আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিনে আমরা আজকে যাব লামহাটা, তিনচুলে, আরও হয়তো অনেক জায়গায় যাব, আমি ঠিক জানি না। আগে যাই, বেড়াই, ব্রেকফাস্ট করি। আমি রেডি বলতে গেলে হয়ে গেছি একটুখানি। এবার মেয়েকে রেডি করাবো, তারপর একটু সেজে গুজে নিই। এখন বনু ব্রাশ করছে, আমার বর রেডি। এবার মেয়েকে রেডি ফেডি করাই, তারপর ব্রেকফাস্ট করব, তারপর বেরাবো। এবং আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি, কি কি করব, সব তোমাদের দেখাবো। তো চলো বন্ধুরা, এখন আমরা টিফিন করতে এসেছি। আমাদের মতন ছেলেদের জন্য না, মানে যারা রাব ইউজ তাই তো, তাই তো। টিফিন করে আমরা বেরাবো আবার আলাদা জায়গায়, লামহাটা, তিনচুলে, এইসব জায়গায় যাবো। আমি প্রথমবার, অনেক নামই জানি না, কিন্তু রোহিত নিয়ে যাবে গাইড করে আমাদেরকে। তো দেখো এখানে সব কচি কাচারা বসে আছে। এই যে এখানে আমাদের পূজাকে এখন পুরো কাকিমার মতো দেখতে লাগছে। এখানে যে সোনাদা, এই যে পম্পাবতী, এখন টিফিন করতে বসেছি। এখন আমাদের টিফিন দেয়নি, টিফিনটা আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি আজকে আমরা ব্রেকফাস্ট কি করলাম। বন্ধুরা, আমরা খেতে বসেছি, কিন্তু আমার লুচি চলে এসছে, এদের এখনো লুচি ভাজা হচ্ছে। বন্ধুরা, আমরা খেতে বসেছি, কিন্তু আমার লুচি চলে এসছে, এদের এখনো লুচি ভাজা হচ্ছে। ও, এই লুচিটা পুরো হচ্ছে মানি খাবে আজকে। কোনো ব্যাপারই না, আরো দু চারটে নেবো। আমাদের থেকে আর ভাগ দেওয়া হবে না। আর এখান থেকেও বলছে নাকি আমরা নিতে পারবো না। তাহলে ভাবতে পারছেন পূজার কি খাটনি হয় তার মানে। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, লুচি আর এখানে তরকারি। বেশি খাবো না, যেহেতু জার্নি করব, তো অল্প খাবো। তো চলো ঝটপট আমরা ব্রেকফাস্ট করে নিই। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে, আবার এগিয়ে চললাম। আজকে আমাদের নতুন জায়গায় যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজকে যাব লামহাটা, তিনচুলের দিকে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে ভিডিওতে সব দেখানোর চেষ্টা করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমরা এখন এসছি যোগী ঘাটে, এই যে। তো চলো বন্ধুরা, যোগী ঘাটে চলে এসছি। এবার তোমাদের সব দেখাবো। আমরা একটু নিচের দিকে যাব। তো চলো, সিনারিটা দেখো, অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য, ঠিক আছে? দারুণ দেখাচ্ছে। বন্ধুরা, আমরা এখন পাহাড় থেকে যোগী ঘাট, হ্যাঁ আমরা এখন যোগী ঘাটে, এই যে যোগী ঘাট, এর থেকে আমরা এখন নিচে নামছি। নেমে এখানে মনে হচ্ছে আমার নিচে নদী রয়েছে। তো চলো, জলের আওয়াজ পাচ্ছি, তো দেখা যায় কি আছে। আওয়াজ আর মোবাইলটা হাতে না পড়ে যাবে। তো সবাই একটুখানি এদিকটা না দেখলে, সব একটু ডিসব্যালেন্স হলেই পড়ে যাবে। পাটা মুখে পাইতে উঠতে পারে। তো এখানে দেখে দেখে নামতে হবে। ভিডিও তো করতেই হবে, তার সাথে দেখে দেখে। এখানে পুরো জলের ইয়ে থাকে, যেহেতু জলটা এখানটা নেই, তাই জন্য আমরা নামতে পারি।
আমরা একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। ইয়োগী ঘাট ফার্স্ট আমাদের ডেস্টিনেশন ছিল, তারপরে এই একটা ছোট্ট একটা ভিউ পয়েন্টে এসেছি। নামটা আমি জানি না ঠিক, তো পেছন দিয়ে এসেছি তো তার নামটা ঠিক জানি না। তো এই হলো ভিউ পয়েন্ট। আমাদের পেছনে না পাহাড় দেখা যাবে, কিন্তু ওয়েদারটা এতটাই খারাপ, পুরো ফগি ওয়েদার, তাই জন্য দেখা যাচ্ছে না। এই দেখো। তো এরপরে আমরা যাব ইকো পার্ক লামহাটা। তো পৌঁছাই তারপরে আমরা দেখাচ্ছি। তো হ্যালো গাইস, এখন এই যে আমাদের গাড়ি, এখন ওখান থেকে টিকিট কাটছে, রোহিত টিকিট কাটছে। তো এই যে আমরা এখন চলে এসেছি, দেখো কি সুন্দর জায়গাটা। এটা হলো তোমার লামহাটা ইকো পার্ক। তো লামহাটা ইকো পার্কে এখন আমরা প্রবেশ করব। তো আগে প্রবেশ করি, টিকিটটা কাটি, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো আমরা এখন পার্কে প্রবেশ করেছি। এখান দিয়ে একটা দারুণ ভিউ দেখা যায় যদি ফগি ওয়েদার না থাকে। তো এখন আজকে আমরা বেরিয়েছি, আমাদের যেখানেই আছি সেখানেই ফগি ওয়েদার, কিছু করার নেই। ওয়েদার এখানে কিছু জায়গা ভালো, কিছু জায়গা খারাপ হতেই পারে, পাহাড়ি এলাকা। তো আমরা এখন লামহাটা ইকো পার্কে রয়েছি, এরপর যাব তিনচুলে। তো এখানকার সৌন্দর্য একটাই, যে এত সুন্দর পাতা ফুলে ভরা বাগানে, আর চারিদিক পাইন গাছে ভর্তি, বড় বড় পাইন গাছ। দেখো সবাই। তো এই যে একটা ওয়াচ টাওয়ার যেটা আছে, এই যে এইটা, তো এইখানে উঠে পুরো পাহাড়টা ওয়াচ করা যায়, পাহাড়গুলো। আর যদি ফগি ওয়েদার না থাকে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখানে। দেখো ফগি ওয়েদার বলে দেখা যাচ্ছে না। তো দেখো লোক কত উঁচু উঁচুতে উঠেছে, অনেক উঁচু উঁচুতে, দেখেছো লোক উঠেছে। এর উপরে একটা লেক আছে, অনেক উপরে। যদি দম থাকে তো উঠবো, না হলে উঠবো না। তো আমরা লামহাটা থেকে বেরিয়ে গিয়ে সোজা এখন যাচ্ছি তিনচুলের উদ্দেশ্যে। তো চলো তিনচুলেটা কিরকম তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখন আমরা এসেছি তিনচুলে। কি দারুণ দৃশ্য, শুধু একটুখানি আপনারা দেখুন বন্ধুরা, কত সুন্দর তিনচুলে। এটা হলো তিনচুলে। তো এখন বাজে 2:14। তো আমরা তিনচুলে এসে উপস্থিত হলাম। তো এরপরে আমরা হোমস্টের দিকে যাব। তো এখানে কিছু ফটো বা রিল করে নিই, আমিও করব, যারা আমাদের সাথে এসছে তারাও করবে। তো এই যে এখানে সবাই একটু রেস্ট নিচ্ছে। লামহাটা ইকো পার্ক থেকে তিনচুলে বেশি দূর নয়, মিনিট 10 মিনিট কি 15 মিনিটের মতো লাগে, 20 মিনিটের মধ্যে মানে ঢুকে যাবে, জ্যাম টাইম মানে গাড়ি ঘোড়া জ্যাম টাইম থেকে ঢুকে যাবে। তো বেশি দূর নয়। আর আমাদের হোমস্টেটা হচ্ছে এই তিনচুলে পাহাড়ের নিচেই। তো চলো ঝটপট আমরা এখানে ঘুরে নিই। তো আমরা এখন চা বাগানের নিচে যাচ্ছি। দেখো
এই দেখো কত সুন্দর লাগছে। চলো আর একটু নিচে যাই, দাঁড়াও। ও মা, ও মা, ও মা, এবার দেখো কেমন লাগছে। হেবি সুন্দর লাগছে, হেবি সুন্দর। তো হ্যালো গাইস, আমরা লামহাটাতে আজকে রয়েছি। তো দুপুরবেলা হোমস্টেতে এসে খুব প্রচণ্ড সবার খিদে পেয়ে গেছিলো, তারপরে সবাই খেতে গেছিলো। তোমাদের দেখানো হয়নি। আজকে ডাল, ভাত, ভাজা, পাঁপড়, বেগুন ভাজা, তারপর করলা ভাজা, তারপর পটল ভাজা, ডাল আর ডিমের কারি দিয়েছিল। এখানে দুপুরবেলা সব একই খাবার হয়, ডিম দেয়, রাতে চিকেন দেয়। তো ফোনটা চার্জে দেওয়ার জন্য ওই জন্য ফোনটা নিয়ে যেতে পারিনি। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, মেয়েরও খিদে পেয়েছিল, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে দে একটু রেস্ট নিতে এসেছি। তো আমাদের রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এটা হলো আমাদের রুম। এই যে এখানে একটা বেড দিয়েছে, 1 বেড। আর আমি যেটাতে শুয়ে আছি সেটাতে মানে 2 জন শোয়ার মতো, আর এখানেও হচ্ছে 2 জন শোয়ার মতো। তো আমাদের হোমস্টেটার নাম হচ্ছে রুম্বা, রুম্বা হোমস্টে। 3 চুলে উঠতে গিয়ে নিচে, মানে 3 চুলে পাহাড়ে উঠতে গিয়ে নিচে রয়েছে। আর এই যেটা বাইরে দিয়ে দেখো সব গাড়ি ঘোড়া যাচ্ছে, মানে রোডের উপরেই। আমি একটু বাইরেরটা বিকেলবেলা যখন একটু বেরাবো তখন বাইরেরটা দেখাবো। তো এখানে একটা দিয়েছে তোমার ড্রেসিং টেবিল সাজার জন্য, ঠিক আছে। আর ওইখানটা হচ্ছে আমাদের বাথরুমটা অনেক বড় সড়ো রয়েছে। তো চলো তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিচ্ছি। লামাটায় আমাদের ইভিনিং স্ন্যাক্স চলছে। সস নাও মাম্মা, সস দিন আর খাও, সস খাও। বাবা একটু টাটা দাও। তো দেখো বন্ধুরা, আমরা সব রাত্রিবেলা ডিনার করতে বসে গেছি। আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে আমাদের দ্বিতীয় দিনে দিয়েছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো সবাই বিরিয়ানি খাচ্ছে। কেমন হচ্ছে বিরিয়ানি? দারুণ, এই হোটেলেই আসবেন। বাবা এই হোটেল, দারুণ হোটেল, দারুণ, এই হোটেলেই আসবেন। বাবা এই হোটেল। দারুণ হোটেল। শুয়ে পড়বো। সবাইকে শুভরাত্রি। সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। কালকে আমরা যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো কালকে আমরা কোথায় কোথায় যাচ্ছি সব আপনাদেরকে দেখাবো। চলো টাটা, বাই বাই।